আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন কানাডা সবার একটি স্বপ্নের দেশ। কানাডিয়ান পিআর বা কানাডিয়ান সিটিজেনশিপ সবার কাছে যে স্বপ্নের মতো। সবাই সেই স্বপ্নর কাছাকাছি যেতে চায়। কানাডার পিআর বা সিটিজেনশিপ হওয়ার মধ্যে অনেক সুবিধাও আছে। সেখানে সিকিউরড লাইফ, কাজের সুবিধা, বেকার ভাতা পাওয়া যায় কাজ না থাকলে, অবসর ভাতা, ইন্স্যুরেন্স, হেলথ ফ্রি পাওয়া যায়, শান্তির দেশ। নানা কারণেই বাংলাদেশের বাংলাদেশি মানুষদের কাছে সবচাইতে পছন্দের দেশ কানাডা। আমি নিজেও কানাডা বেশ পছন্দ করি। হয়তো একটু ঠান্ডার সমস্যা আছে এই জন্যে, না হলে খুব ভালো, পৃথিবীর সবচাইতে ভালো লাগার দেশ মনে হয় আমার কাছে কানাডা। কানাডায় স্টুডেন্ট ভিসায় গিয়ে আমাদের দেশের অনেক ছেলেরা সেটেলড হচ্ছে, আবার ভিজিট ভিসায় গিয়েও সেটাকে ওয়ার্ক পারমিটে রূপান্তরিত করেও অনেকে সেটেল হচ্ছে, আবার অনেকে জব ভিসা নিয়ে যাচ্ছে। কেউ কেউ বাংলাদেশ থেকেই ইমিগ্র্যান্ট হয়ে যাচ্ছে, ফ্যামিলি ইমিগ্র্যান্ট বা এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি, বিভিন্ন প্রোগ্রামের আওতায়। আজকে আমি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে একটু কথা বলবো। এক্সপ্রেস এন্ট্রি বা এফএসডব্লিউ প্রোগ্রাম সেটা সবচেয়ে সহজ প্রক্রিয়া, যেটা বাংলাদেশ থেকেই ইমিগ্রান্ট হয়ে কানাডায় যাওয়া যায়, এবং এটা সময় লাগে 6 মাস মাত্র প্রক্রিয়ার জন্য বা ইমিগ্রান্ট হতে। সেখানে কিছু রিকোয়ারমেন্টস থাকে এফএসডব্লিউতে অ্যাপ্লাই করার জন্যে। সেই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করতে পারলে সাধারণত হয়ে যায়। বাংলাদেশ থেকে লটস অফ পিপলস এই এফএসডব্লিউ প্রোগ্রামের আওতায় ইমিগ্রান্ট হয়ে বাংলাদেশ থেকে কানাডায় গিয়ে সেটেল হয়েছে। রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে তার এডুকেশন, তার এজ, অ্যাডাপ্টিবিলিটি মানে হচ্ছে তার স্ত্রীর কোয়ালিফিকেশন, ওয়াইফের যে কোয়ালিফিকেশন, এডুকেশন বা তার আইএলটিএস রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ স্কিলস, অ্যাপ্লিকেন্টের নিজের ল্যাঙ্গুয়েজ স্কিলস। তো এইখানে অ্যাকচুয়ালি টোটালি 100 পয়েন্টের মধ্যে 67 পয়েন্ট পেলে সাধারণত আইআরসিসির রিকোয়ারমেন্টস থাকে 67 পয়েন্টস। তো আমি সেই পয়েন্টসগুলো আপনাদেরকে একটু বলছি। যেমন এডুকেশনে 25 হচ্ছে যারা মাস্টার্স অর ইকুইভ্যালেন্ট, তো বাংলাদেশ থেকে যারা মাস্টার্স করেছে এবং হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু কানাডিয়ান মাস্টার্স, অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন বা অনার্স, 2 বছর বা 1 বছরের মাস্টার্স থাকলে সেটা হচ্ছে মাস্টার্সের ইকুইভ্যালেন্সি সার্টিফিকেট পাওয়া যায়। ইভ্যালুয়েশন করাতে হয় কোনো ইভ্যালুয়েশন এজেন্সি, সিআইএস, ডাব্লিউএস, এরকম বিভিন্ন এজেন্সি আছে কানাডাতে, ওদের মাধ্যমে ইভ্যালুয়েশন করে নিতে হয়, তারপরে ইভ্যালুয়েশন করে অ্যাপ্লাই করতে হয়। আর হচ্ছে ল্যাঙ্গুয়েজে যারা আইএলটিএস 7 পাবে তাদের জন্যই স্কোর হচ্ছে 12। এক্সপিরিয়েন্স যাদের 2-3 বছরের আছে, 2 থেকে 3 বছরের জব এক্সপিরিয়েন্স থাকলে পয়েন্ট হচ্ছে 15। এজে হচ্ছে তার 27 থেকে 35 এজের মধ্যে যদি থাকে, 35-এর মধ্যে, তাহলে 12 পয়েন্টস। আচ্ছা, অ্যাডাপ্টিবিলিটির কথা আমি আগেই বলেছি। অ্যাডাপ্টিবিলিটি অর্থাৎ তার স্পাউস, যে অ্যাপ্লিক্যান্ট হবে তার স্পাউস বা তার ওয়াইফ বা তার হাজব্যান্ড, তার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি, যদি গ্রাজুয়েশন করা থাকে,
এবং তার সিএলবি ইকুইভ্যালেন্ট স্কোর 4 থাকে, মিনিমাম সিএলবি স্কোর 4 থাকে, তাহলে সে অ্যাডাপ্টেবিলিটির জন্যে 5 পাবে। এখানে একটা কথা উল্লেখযোগ্য যে যদি তার স্পাউজের কোনো রিলেটিভ, কাছের রিলেটিভ, যেগুলা বাবা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন এরকম যদি থাকে, তাহলে আরও এক্সট্রা 5 পয়েন্ট অ্যাড হবে। এবং তার নিজেরও, অ্যাপ্লিক্যান্টেরও যদি কোনো এরকম নিজস্ব রিলেটিভ থাকে, ফ্যামিলির ফার্স্ট ব্লাড কেউ থাকলে, তার ক্ষেত্রে 5 পয়েন্ট অ্যাড হবে। এমপ্লয়মেন্ট হচ্ছে এমপ্লয়মেন্টের 10 পয়েন্টসে সেটা 2-3 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এই যে আমি উপরে যেগুলো বললাম, এইগুলা যদি কারো থাকেই, তাহলে তার টোটাল স্কোর আসে 75। তো 75 স্কোর আসলে মোটামুটি তার হয়ে যায়, হি ইজ এলিজিবল ফর পার্মানেন্ট রেসিডেন্ট অফ কানাডা। এবং আশা করা যায় যে তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে এবং সে কানাডার রেসিডেন্সি নিয়ে বাংলাদেশ থেকে কানাডায় সেটেল হতে পারবে উইথ হিজ or her spouse and their children, those are under 18। তো এটা হচ্ছে যেই ইমিগ্রেশন গুলো, যে ইমিগ্রেশন পথ হয়ে অ্যাপ্লাই করে মানুষ কানাডার সিটিজেনশিপ পায়, তাদের মধ্যে সবচাইতে সহজ এবং সবচাইতে স্বল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো এইখানকার এই রিকোয়ারমেন্টসগুলো যারা ফিল আপ করতে পারবে আর যাদের কানাডায় সেটেল হওয়ার ইচ্ছা আছে, তারা করতে পারে। এই অ্যাপ্লিকেশন নিজে সেলফ করা যায়, কারো মাধ্যম লাগে না। জাস্ট নিজের একটু ল্যাঙ্গুয়েজ স্কিল থাকলে, ওখানে ওয়েবসাইটে সব রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, সব নিয়মকানুন দেওয়া আছে। তো সেইগুলো ডকুমেন্টগুলো স্ক্যান করে পাঠায় সেন্ড করলে আস্তে আস্তে নিজে আপনার ইমেলেই নোটিফিকেশান আসবে, সমস্ত আপগ্রেড আসবে। আপনি এগুলো রিপ্লাই করবেন, সময় দিবেন ইমেলে, আপনার নিজের ইমেলে যখন ওরা যে আপগ্রেড চায় সেটা দিতে হবে। উইদিন 6 months ইউ উইল বি সাকসিড। সো সবার প্রতি পরামর্শ দেওয়া রইল, আপনারা সবাই যারা সচেতন স্টুডেন্টস আছেন, আপনারা নিজেরা ইন্টারনেট ঘাঁটবেন, ওয়েবসাইটে ঢুকবেন, আইআরসিসি ওয়েবসাইটে, এখানে সব নিয়মকানুন দেওয়া আছে। নিজেরা পড়াশোনা করে নিজেরাই এগুলো ডকুমেন্টগুলো রেডি করে নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো এজেন্সির কাছে না গেলেও চলে। ইভ্যালুয়েশন করার নিয়ম হচ্ছে, আপনারা যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন ওই প্রতিষ্ঠানে গিয়ে প্রথম অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট নিতে হয়। ওখানে বলতে হবে যে আমি অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট নেব, একটা অ্যাপ্লিকেশান দিতে হয় এবং একটা ফিস আছে, সেটা জমা দিতে ব্যাংকে, তাদের কাছে রসিদ দিতে হয়, তখন ওরা অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট দেয়। তো সেই অফিসিয়াল ট্রান্সক্রিপ্টগুলো ওখানে আবার ওই কানাডিয়ান এজেন্সি সিআইএস বা ডাব্লিউএস এখানে পাঠিয়ে আপনার ইভ্যালুয়েশন করতে হয়। ইভ্যালুয়েশন করার পর ওই ইভ্যালুয়েটেড পেপারস দিয়ে পিআরের জন্য আবেদন করতে হয়। এফএসডব্লিউ আওতায় পিআরের জন্য আবেদন করে, যে কোনো পিআরের জন্যই ইভ্যালুয়েশন করতে হয় আপনার সার্টিফিকেটগুলা। তো করে অ্যাপ্লাই করলে মোটামুটি আপনার কাজগুলো এগোতে থাকবে এবং আপনি আশা করি সাকসেস হবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।